এই কথাটা তো ঠিক বলেছ। ঐন্দ্রিলা পালিয়ে আসার দিন শুভ্র চৌধুরী আর প্রবাল চৌধুরী তো দুজনেই আউট অফ স্টেশন ছিল। রূপম, তোমার ল পড়া উচিত ছিল। এই মুহূর্তে এই কেসের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এই পয়েন্টটা, আর সেই পয়েন্টটা সবার আগে রূপমের মাথায় এসেছে। থ্যাংক ইউ রূপম, থ্যাংক ইউ ভেরি মাচ। আরে না না, এভাবে কেন বলছেন? এই জন্যই তো সবাই মিলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়া, যাতে সবাই সবার বেস্টটা দিতে পারে। সে আপনি যাই বলুন, আমি আপনাকে থ্যাংক ইউ বলবোই, কিন্তু থ্যাংক ইউ। মিনুমাসি, 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 তুমি তুমি প্লিজ আমাকে সাহায্য করো। তুমি না বলো না মিনুমাসি, প্লিজ প্লিজ আমায় সাহায্য করো মিনুমাসি। তুমি ছাড়া যে আমার আর কোনো উপায় নেই। আমাকে যে কাল কোর্টে যেতেই হবে, না হলে প্রবালকে আর ওর বাবাকে আমি বাঁচাতে পারবো না। পারি না, আমিও তোমাকে সাহায্য করতে পারি না। কেন পারো না? তোমাকে পালাতে সাহায্য করলে তোমার মন্ত্রী বাবা, বিশেষ করে তোমার মা, আমাকে একেবারে জ্যান্ত পুঁতে ফেলবে। তুমি ভয় পাচ্ছ মিনুমাসি? পাচ্ছি, প্রাণের ভয় কে না পায়। তুমি না বলতে তুমি আমার মা, তাহলে একজন মা সন্তানের জন্য কি না করতে পারে। আমাকে যে কালকে কোর্টে পৌঁছাতেই হবে। দেখো দিদিমণি, বুঝেছি, তুমি ছোটবেলা থেকে আমাকে যে আদর, যে ভালোবাসা দিয়েছ, সেগুলো শুধুমাত্র টাকার বিনিময়ে। কি বলছো দিদিমণি? ঠিকই বলছি। একজন আয়া মাসি কখনো মা হতে পারে না। দিদিমণি, তাহলে সেদিনকে যে বাবা আর দাদা কলকাতার বাইরে ছিল, এই প্রমাণটা দিয়ে আমরা কেসটা জিততে পারি না স্যার? আমি চেষ্টা করব, আমি খুব চেষ্টা করব, কিন্তু কি স্যার? এই জটিল কেসটা জেতার জন্য এই পয়েন্টটি যথেষ্ট নয়। দেখো, এই পয়েন্টে কেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু জেতার জন্য। তাহলে কি হবে স্যার? দেখো, ঐন্দ্রিলার স্টেটমেন্টটা যদি পাওয়া যেত না, তাহলে কেল্লা ফতে হয়ে যেত। কিন্তু ওটা তো আর নেই আঙ্কেল। যতই যা হোক, এই কেসের একটাই চাবিকাঠি। যদি একজনকে কোর্টে সাক্ষী হিসেবে পেশ করা যেতে পারে, তাহলে কাকে স্যার? কাকে? ঐন্দ্রিলাকে। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ঠাকুর, আর যে সহ্য হচ্ছে না, এবার মুখ তুলে তাকাও, মুখ তুলে তাকাও। কাল ওনার কোর্টের দিন, কোর্ট থেকে ওনাকে যেন আর জেলের অন্ধকারে না ফিরতে হয়।
উনি যেন মাথা উঁচু করে বাড়ি ফিরে আসেন। তুমি দেখো ঠাকুর। ঠাকুরকে জানাচ্ছিলাম তোর বাবা যাতে কালকে ছাড়া পেয়ে যায়। সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। তুমি দেখো তোমার ঠাকুর বাবাকে ঠিক জেল থেকে ছাড়া পেয়ে দেবে। নির্দোষ মানুষটাকে মুক্তি দিয়ে পাপীদের শাস্তি দাও ঠাকুর। তাই হবে, তুমি দেখো। তা তো হতে হবেই মা, তোর বাবাকে বাড়ি ফিরে আসতেই হবে, না হলে আমি যে কি করব। কি করবে তুমি? জানি না। আসছিস? উনি বাড়ি না ফেরা পর্যন্ত আমি জলস্পর্শ করব না। মা, হ্যাঁ, আমি এই মন্দিরে এসে মহাদেবের সামনে কথা দিয়ে গেলাম, উনি বাড়ি না ফেরা পর্যন্ত আমি অন্য জল স্পর্শ করব না। আজ তুমি কেমন আছো বাবা? ভালো না রে বাবা, আজকেও কিছু খাইনি। কি? কিন্তু কেন বাবা? ও, বুঝতে পেরেছি, তোমার এখানকার খাবার আর ভালো লাগছে না, তাই তো? বাবা, বাবা তুমি কিচ্ছু চিন্তা করো না। আর শুধুমাত্র একটা রাত্রি বাবা, একটা রাত্রি কষ্ট করে নাও। তুমি আর ভেবো না বাবা, জানো এখন সব প্রমাণ আমাদের পক্ষে। ওই ওই ঐন্দ্রিলা আছে না, ঐন্দ্রিলাই আমার। চুপ কর, ঐন্দ্রিলার নাম একদম মুখে আনবি না তুই। আজকে ওর জন্য আমাদের এই ভোগান্তি। তুই এরকম করে কেন বলছিস দাদা? কিরকম করে বলবো? ও যদি বোকামিটা না করতো আমাকে আর বাবাকে তো জেলে আসতে হতো না। দাদা, দাদা ঐন্দ্রিলা তোকে ভালোবাসে, ও যা করেছে তোকে ভালোবেসে করেছে রে। যে ভালোবাসা সবসময় ভয় থাকতে হয়, ওরকম ভালোবাসার দরকার নেই। কা পুরুষের মতন কথা বলিস না দাদা। ভালোবাসলে ভালো আর মন্দ দুটোকেই মেনে নিতে হয়। আর যার জন্য এত লড়াই, সেই কারণটাকে তুই এভাবে অবহেলা করতে পারিস না দাদা। তুই জানিস দাদা ঐন্দ্রিলা কতটা কষ্ট পাচ্ছে? বাবা, বাবা আজ আমি আসি। খুকু, খুকু, এই নরক থেকে আমার বোধহয় আর মুক্তি নেই। না বাবা, না, এমন কথা বলো না বাবা, প্লিজ। দোহাই তোমাকে, এমন কথা বলো না। আর মাত্র একটা রাত্রি বাবা, আর একটা রাত্রি সহ্য করে দাও প্লিজ বাবা। তুমি কিচ্ছু ভেবো না।
যেভাবেই হোক কাল আমি তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবই। ঠিক নিয়ে যাব। শ্রেয়া, রাস্তা একটু দেরি হচ্ছে না? আসলে ওর বাবার সঙ্গে দেখা করতে গেছে তো, ওর বাবাকে খুব ভালোবাসে। বাবা পাশে থাকলে ওর আর কিছু চাই না। আপনি শ্রেয়াকে অনেক দিন ধরে চেনেন, তাই না? হ্যাঁ, চিনি। তো আপনাদের আলাপটা কি করে, মানে কি করে হয়েছিল? ওই হঠাৎ করে হয়েছিল আর কি। অনেকদিন আগেকার কথা তো, অত ভালো মনে নেই আর কি। মনে নেই? ও, আমার কেন জানি না মনে হচ্ছে মানুষ কিছু একটা লুকোচ্ছে আমার থেকে। কি যেন একটা লুকোচ্ছে। কি লুকোচ্ছে মানুষ? ওই তো শ্রেয়া এসে গেছে। তোমার বাবা কেমন আছে? ওই ওই অন্ধকারে যেমন থাকা যায়। এবার কি করবে? ঐন্দ্রিলার কাছে যাব। কিন্তু তুমি আর রূপম তো যেতে পারবে না। এক কাজ করি, আমি যাবো ঐন্দ্রিলার কাছে। না মানুষ, না। ঐন্দ্রিলার বাবা মারা খুব খারাপ লোক। ওরা সবকিছু করতে পারে। এভাবে আমি তোমাকে বিপদে ঠেলে দিতে পারি না মানুষ। আমি তোমাকে ওখানে একা যেতে দেব না, কিছুতেই দেব না। আমি দেব না। তুমি আমার কথাটা শোনো। না মানুষ, এই ফোনটা তুমি রাখো। না, আমি নেব না। আমি যেটা বলছি সেটা করো। আমার কথাটা শোনো। এটার প্রয়োজন এখন আমার থেকে তোমার বেশি। মানুষ আর শ্রেয়া কি শুধুই বন্ধু, নাকি তার থেকে আরেকটু বেশি কিছু? ছোটদা, তুই এ ঘরে? একটা দরকারি বই খুঁজছি রে। ও, কি বই আমাকে বল না, আমি খুঁজে দিচ্ছি। না ছাড়, পেয়ে গেছি। হ্যাঁ রে, তুই নাকি সন্ধ্যের টিফিনটা খাসনি কেন রে? গলা দিয়ে নাম ছিল না তাই। তুইও কালকে বাবা দাদার কোর্ট কেসের হিয়ারিং নিয়ে এতই টেন্স যে খেতে পারছিস না? শোন, বাবার দাদাকে নিয়ে টেনশন করে কি লাভ? ওরা এমনিতেও ছাড়া পাবে না, অমনিতেও ছাড়া পাবে না। ছোটদা, এরকম ভাবে বলিস না। সে যেরকম ভাবে বলি না কেন, ওই মন্ত্রীর খপ্পর থেকে ছাড়া পাওয়ার কোনো চান্সই নেই। প্লিজ ছোটদা, ফর গড সেক, তুই পজিটিভ কথা বলতে না পারলে বলিস না, কিন্তু বারবার এরকম ভাবে নেগেটিভ কথাও বলিস না। বাদ দে তো তোর এই পজিটিভ নেগেটিভ। তোদের জন্য টোটাল লাইফটাই নেগেটিভ হয়ে গেল। কি যাতা বকছিস? যা বকছি একদম ঠিক বকছি। আমার কলেজের ফিস বাকি, তুই দিবি? বাবা জেলে থেকেও বাবা টাকাটা দিতে পারবে, আর জেল থেকে ফিরে এসেও টাকাটা দিতে পারবে না, কারণ 1 মাস ধরে দোকানের তালাটা পর্যন্ত খোলা হয়নি। তুই এরকম ভাবে বলিস না। দেখ না, কিছু না কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। কিচ্ছু ব্যবস্থা হবে না, সবাইকে চেনা আছে আমার, যত সব ভুলভাল লোকজন। কি হচ্ছে? পিসিমণি, কখন এলে? এই তো তোরা যখন ঝগড়া করছিলি। কি হচ্ছে রে? কিচ্ছু হয়নি গো, কিছু হয়নি। না গো পিসিমণি, আমরা খুব প্রবলেমে আছি। কি হচ্ছে? আমার এই রোজ রোজ আলু সিদ্ধ ভাত খেতে আর ভালো লাগছে না। ভাগ্যিস পরিমল কাকু গ্রাম থেকে 2টা পয়সা পাঠাচ্ছে, তাই একটুখানি খেতে পারছি। আমার নিরামিষ খেতে আর ভালো লাগে না। থাম না ছোটদা। এই দাঁড়া তো পিসিমণি,
আমার মনে হচ্ছে মাঝপথে আমার পড়াশোনাটাই বন্ধ হয়ে যাবে। সে কি? হ্যাঁ, কলেজের ফিসটা পর্যন্ত দিতে পারিনি। তা এতদিন তাহলে আমাকে সরি আমারই জিজ্ঞেস করা উচিত ছিল। এদিকে ফিস জমা দেওয়ার লাস্ট ডেট কবে? হ্যাঁ, আর 4 দিন বাকি আছে মোট। ওকে, কাল পরশু যে কোনো একদিনকে আমার বাড়ি থেকে টাকাটা নিয়ে আসিস। সত্যি পিসিমণি? থ্যাংক ইউ। আর শোন, বোনের সঙ্গে এরকম ঝগড়া করিস না, বাড়িতে সবাই টেনশনে আছে। কাল দাদার হিয়ারিং, করিস না এরকম। ওসব কিচ্ছু বোঝে না গো পিসিমণি, কিচ্ছু বোঝে না। জানো, আজ সকালে মা মন্দিরে গিয়ে না ঠাকুরের সামনে বলে এসেছে যে বাবা যতক্ষণ না বাড়ি ফিরছে মা কিচ্ছু খাবে না। সে কি কি বলছিস? হ্যাঁ গো, জল পর্যন্ত খাবে না বলেছে। কি সব কি পাগলামি! তারা আমি রুমার সাথে কথা বলছি, কি যে করে না সত্যি না। শান্তি হলো তো? হ্যাংলার মতো বাবার মান সম্মানটা ধুলোয় মিশিয়ে দিয়ে তো শান্তি হলো তো? স্বার্থপর কথা কয়। যত দোষ সব আমার, ভুল করলো দাদা আর কেস খাচ্ছি আমি। এসব কি শুনছি রুমা? তুই নাকি বলেছিস দাদা না ফেরা পর্যন্ত তুই মুখে কিছু তুলবি না? হ্যাঁ, কি হচ্ছেটা কি সব? ছেলে মানুষই, হ্যাঁ, শরীরটা ভেঙে যাবে না? বাচ্চাগুলোকে সামলাবে কে? তোমার দাদা কাল যদি বাড়ি না ফেরে তাহলে শরীরটা আমি এমনিই রাখবো না নিপা। রুমা, নিপা আমি পারছি না, আমার পক্ষে সম্ভব হচ্ছে না। রুমা সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কালকে কোর্টের টাইম কোটায়? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করো। আমার মাথা কোনো কাজই করছে না, আমি কিছু মনেই রাখতে পারছি না। শ্রেয়া সব জানে। নিপা তুমি শুনেছো? শ্রেয়া না ও ইন্দ্রলার অনেক কথাবার্তা রেকর্ড করেছিল, সেগুলো সব শুনেছি। সত্যি শ্রেয়া একটা মেয়ে হয়ে এতটা করছে। আমার জায়গায় যে কোনো মেয়ে থাকলে সে নিজের বাবার জন্য এটুকু নিশ্চয়ই করতো পিসিমণি। হ্যাঁ রে সোনা, বলছিলাম যে ঐন্দ্রিলা এখন ওই একটা মেয়ের জন্য আমাদের সংসারটা পুরো নষ্ট হয়ে গেল। মা মা এভাবে বলো না মা, এতে বড়দারুর সমান দোষ আছে। আর তাছাড়া ভালোবাসাটা কি অন্যায়? বলো না পিসিমণি, ভালোবাসাটা কি অন্যায়? শোন শোন শোন, এখন না এসব নিয়ে আলোচনা করলে কোনো লাভ হবে না। এখন এই মুহূর্তে আমাদের দাদার ফিরে আসা নিয়ে প্রে করা ছাড়া আর কিচ্ছু করার নেই। আমি কাল বাবাকে ঠিক বাড়ি ফিরিয়ে নিয়ে আসবো মা। তারপর আমি ঐন্দ্রিলাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। আর আমি জানি বাবারও একই ইচ্ছে। দেখেছো নিপা, এত সর্বনাশের পরে ওর কিরকম জেদ। মনে হচ্ছে ও নিজের জায়গা থেকে নড়বে না। নাও খাও খাও। আমি কতবার বলবো খাবো না? এক কথা কতবার বলতে হয়? এরকম না খেয়ে থাকলে ওরকম কঠিন বাবা মায়ের সঙ্গে লড়বে কি করে? হ্যাঁ, রাজকন্যা সোনার কয়েদ ভেঙে রাজপুত্রের কাছে যাবে কি করে? মিনু মাসি। হ্যাঁ গো, আমি তোমার সঙ্গে আছি। বলো তোমাকে কখন কোথায় যেতে হবে? আমাকে কালকে কোর্টে যেতেই হবে। প্রবাল আর ওর বাবাকে বাঁচানোর জন্য স্টেটমেন্ট দিতেই হবে। ঠিক আছে, তাই হবে।
তুমি কালকে কোর্টে যাবে। কিভাবে? একটু একটু ভাবতে দাও। তোমার এই আয়া মাসি ঠিক একটা উপায় বার করবে। তুমি আমার আয়া মাসি না, তুমি আমার মা। তুমি আমার মা। ঐন্দ্রিলার স্টেটমেন্টটা যদি পাওয়া যেত না, তাহলে কেল্লা ফতে হয়ে যেত। দি ভাই বল। আরে আমরা কি বলবো, বলবি তো তুই। তেজিন উকিল কি বললো তোকে? বললো যে আমরা ঐন্দ্রিলার কেসটা জিততে পারি। কি জিততে পারি? আর এর একমাত্র চাবিকাঠি ঐন্দ্রিলা। ঐন্দ্রিলা ফোন করেছিল। কি বলছিস ঝিমলি? ঐন্দ্রিলা ফোন করেছিল? ঐন্দ্রিলা ফোন করেছিল। কি বললো? ও তেমন কিছুই বললো না। আমি ওকে বললাম যে ওর এই ভিডিও রেকর্ডিংটা ডিলিট হয়ে গেছে। ও শুনে কি বললো? ও কিছু বললো না জানিস, তারপরে কিছুই বললো না। মনে হয় খুব আপসেট হয়ে গেছে জানিস। যাক, খবরটা ঐন্দ্রিলার কানে গেছে, ভালোই হয়েছে। কিচ্ছু ভালো হয়নি, শুনলি না? আরো বেশি করে আপসেট হয়ে পড়েছে। না রে দাদা, তুই দেখবি ও এবার নিশ্চয়ই কিছু করবে। ও ঠিক করবে। কিচ্ছু করতে পারবে না, ও কিচ্ছু করতে পারবে না। তোরা না এইসব মন্ত্রী সন্ত্রীদের চিনিস না। ষড়যন্ত্র করাটা ওদের চিরকালের একটা অভ্যেস। মারাত্মক লেভেলের ডেঞ্জারাস হয় ওরা। ওদের মেয়ে কিচ্ছু করতে পারবে না। দাদা এরকম নেগেটিভ ভাবিস না। দেখ, এই আমি না তোদের কোনো নেগেটিভ কথা বলিনি রে। যা বলেছি একদম প্র্যাকটিক্যাল কথা বলেছি, পজিটিভ কথা বলেছি। আমার না শুধু একটা জিনিস ভেবে টেনশন হচ্ছে জানিস, একটা জিনিস ভেবে। বাবা দাদার কোর্ট থেকে ছাড়া পাওয়ার শেষ আশাটুকু শেষ হয়ে গেল। ছোড়দা, আমরা দাদা আর বাবাকে ঠিক ফিরিয়ে আনবো। পারবো না শ্রেয়া, আমরা পারবো না। এসব ব্যাপারে আমরা এখন অনেক ছোট। না রে দাদা, মাঝে মাঝে ছোটরা অনেক বড় কাজ করতে পারে। তুই দেখবি আমরা ওদের ঠিক বাড়ি ফিরিয়ে নিয়ে আসবো। আর আমরা যদি একসঙ্গে থাকি তাহলে তো পারবই। কি রে, তোর আমার সাথে আছিস তো? আছি রে দি ভাই, আছি। আর দাদা তুই সাথে আছিস আমাদের? আছি।